হ্যালো স্টুডেন্টস, আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে তোমাদের উপপাদ্য 15 এর জন্য ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9 যে চ্যাপ্টার 6 উপপাদ্য 15টা করে দিচ্ছি। তো এখানে দেখো উপপাদ্য 15-এ কি বলে দেওয়া আছে, যে এখানে একটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা কি, তাহলে আমরা কি করব, সামান্তরিক একটা ধরে নেব। কি ধরেছি আমি, পি কিউ আর এস একটা সামান্তরিক ধরেছি, তার কর্ণগুলো এঁকেছি, পি আর আর কিউ এস কর্ণগুলো এঁকেছি। যখন কর্ণগুলো এঁকেছি দেখো ওরা দুজনকে ও বিন্দুতে ছেদ করেছে। তো এখানে যখন ছেদ করেছে, এই ছেদ বিন্দুতে তারা সমদ্বিখণ্ডিত হচ্ছে, সেটা প্রমাণ করতে হবে। সমদ্বিখণ্ডিত মানে পি আর পি আর কর্ণকে কিউ এস কি করছে, ও বিন্দুতে সমান দুটো ভাগে ভাগ করছে, তার মানে পিও সমান ও আর দেখাতে হবে। একই রকম ভাবে আমাদের দেখাতে হবে কিউও সমান ও এস, মানে এইটা এখানে ও বিন্দুতে এরা দুটো ভাগে ভাগ হচ্ছে। সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে সমান দুটো ভাগে ভাগ হয়ে যাওয়া। এখানে ও বিন্দুতে কিউ এস সমান দুটো ভাগে ভাগ হবে, দেখাতে হবে, তার মানে কিউ ও আর ও এস সমান দেখাতে হবে। আর ও বিন্দুতে পি আর সমদ্বিখণ্ডিত হচ্ছে, বা মানে সমান দুটো ভাগে ভাগ হচ্ছে, তার মানে পিও সমান ও আর দেখাতে হবে। তো আমি এখানেতে ছবিটা দেখো এঁকে নিয়েছি। এঁকে আমি কি করব, এদের মধ্যে সমান দেখাবো। কিভাবে দেখো, আমি এই দুটো ত্রিভুজ ধরবো, এখানে পিও কিউ আর আরও এস, এই দুটো ত্রিভুজকে আমি ধরে কি দেখাবো, সর্বসমতা দেখাবো। তো সর্বসমতা কি হবে, এখানে এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সর্বসম দেখাতে গেলে আমাদের দেখো এইটার সাথে, এটা যেহেতু সমান্তরিক, তাহলে এইটার সাথে আমাদের পিকিউ এর সাথে এস আর, এরা দুজনে কি সমান্তরাল, ঠিক আছে। আর এখানেতে দেখো এইটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে ছেদক। কি ছেদক, পি আর ছেদক। যদি পি আর ছেদক হয় তাহলে আমাদের এই কোণটার সাথে এই কোণটা কি হবে, একান্তর কোণ। আবার এরা দুজনে পি কিউ সমান্তরাল এস আর, আবার যদি এস কিউ বা কিউ এসটা যদি ছেদক হয়, তখন আবার দেখো আমাদের এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ হচ্ছে, সমান হচ্ছে। যদি একান্তর কোণ না দেখাতে চাও, একটা একান্তর কোণ দেখালে, আর এখানেতে তোমার তো এইগুলো বিপরীত বাহু সমান হচ্ছে, আর এইটার সাথে এইটা হচ্ছে বিপ্রতিপক্ষ। আমি এবারে প্রমাণটা দেখাচ্ছি কি করতে হবে, দেখো। তো প্রমাণেতে প্রথম আমি নিচ্ছি পি ও কিউ আর ও এস দুটো ত্রিভুজ। ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ আর ও এস এর লিখতে হবে। এখানে যেই ত্রিভুজটা নেবো তার কোণটা আগে নিতে হবে। তাহলে প্রথমে আমি কোণ নিচ্ছি ও পি কিউ। ও পি কিউ সমান একান্তর কে এইটার সাথে এইটা একান্তর, তার মানে হচ্ছে ও আর এস, ঠিক আছে। এখানে লিখতে হবে যেহেতু পি কিউ সমান্তরাল এস আর এবং এখানে হচ্ছে পি আর ছেদক, ঠিক আছে। আবার হচ্ছে তোমার এখানেতে এই দুটো বাহু সমান, পি কিউ সমান হচ্ছে এস আর। কেন, কারণ সামান্তরিকের বিপরীত বাহু, সেটাও লিখতে হবে, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু, সমান্তরিকের বিপরীত বাহু। আর এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে বিপ্রতিপকোণ। বিপ্রতিপকোণ কিরকম, দুটো রেখাংশ বা রেখা যদি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে, তোমরা এইগুলো করেছো এইটাতে, তো এইটার সাথে এইটা হচ্ছে বিপ্রতিপকোণ, এরা দুজনে সমান। আর এইটার সাথে এইটা বিপ্রতিপক্ষ, এটাও সমান। সেরকম এখানেতে দেখো এই যে পি কিউ, পি আর আর কিউ এস দুটো হচ্ছে আমাদের কি, পি আর কিউ এস দুটো কর্ণ ও বিন্দুতে ছেদ করি, ওর জন্য এই দুটো কোণ আমরা বিপ্রতিপ পাচ্ছি। যেহেতু এই ত্রিভুজটা নিচ্ছি তাই এই দুটো কোণ নেবো এই দুটো ত্রিভুজের জন্য। তো এখানে নিয়ে নেবো পি ও কিউ সমান বিপ্রতিপ কোণ আর ও এস। এখানে লিখতে হবে আমাদের যেহেতু পি আর ও কিউ এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে।
তাহলে কি পেয়ে গেলাম দেখো, একান্তর কোণ, এই দুটো একান্তর কোণ সমান, এই দুটো বাহু সমান বিপরীত বাহু বলে, আর এই দুটো কোণ বিপরীত কোণ বলে সমান। তাহলে আমাদের কি হয়ে গেল, এ এস এ শর্তানুসারে আমরা কি করলাম, এ এস এ শর্তানুসারে কি পেলাম, ত্রিভুজ পি ও কিউ সর্বসম ত্রিভুজ আর ও এস সর্বসম হয়ে গেল। যেই সর্বসম হয়ে গেল এই দুটো ত্রিভুজ, তাহলে এদের কি হবে, যে অনুরূপ অংশগুলো সমান হয়ে যাবে। তার মানে কি হবে, পিওর সাথে ও আর সমান হবে, আর কিউর সাথে ও এর সমান হয়ে যাবে। তাহলে পিও সমান ও আর কিউ সমান ও এস। এখানে কি লিখবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের এই উপপাদ্যটা। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট একটা প্রয়োগ করব। এই প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট আছে, তাই করিয়ে দিচ্ছ। তো এখানে প্রয়োগটাতে কি বলা আছে, এবিসিডি একটা রম্বস বলা আছে। রম্বস মানে জানো, তারপর সব বাহুগুলোই সমান কিন্তু। এবিসিডি রম্বসের এসি আর বিডি কর্ণ পরস্পরকে কি করেছে, একটা বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের কি প্রমাণ করতে হবে, এও সমান ওসি, বিও সমান ওবি, আর এই কোণটা 90 ডিগ্রি দেখাতে হবে, এও কোণটা। ঠিক আছে, মানে এখানে আমাদের দেখাতে হবে যে এবিসিডি যে রম্বস, তার কর্ণগুলো পরস্পরকে একটা বিন্দুতে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে মানেই কি, এখানে আমি একটা কোণ যদি 90 ডিগ্রি দেখাতে পারি, আর এও সমান ওসি, বিও সমান ওবি দেখাতে পারি, তাহলে আমাদের কি হয়ে যাবে, যেটা প্রমাণ করতে বলেছে সেটা। তো সেটা আমি এখানে লিখেছি। কি লিখেছি, এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এও সমান ওসি এবং বিও সমান ওডি। আর কি দেখাতে হবে, এওডি কোণটা 90 ডিগ্রি। এবারে আমি প্রমাণটা করব। দেখো, প্রমাণটা করতে গেলে আমাদের প্রথম কি দেখাতে হচ্ছে, এও সমান ওসি আর বিও সমান ওডি। এবারে দেখো, এবিসিডি একটা রম্বস, রম্বস মানেই তো কি, একটা সামান্তরিক। তো সামান্তরিকের কর্ণ দুটো আমরা এই যে উপপাদ্য 15-তে প্রমাণ করে দেখিয়েছি যে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখানে রম্বসও যেহেতু একটা সামান্তরিক, তাহলে এরও কর্ণ দুটো সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এও সমান ওসি আর বিও সমান ওডি আমাদের হয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে, যেহেতু এবিসিডি রম্বস একটি সামান্তরিক, সুতরাং এবিসিডি রম্বসের কর্ণগুলি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা কি লিখতে পারবো, এও সমান ওসি এবং বিও সমান ওডি। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এটা তো আমাদের প্রমাণের মধ্যে চেয়েছিল, তাহলে আমরা লিখে দেবো প্রমাণ। এবারে আমাদের কি দেখাতে বাকি আছে, এই কোণটা 90 ডিগ্রি। তার জন্য আমি কি করব, এওবি আর এওডি এর মধ্যে সর্বসম দেখাবো। এখন ত্রিভুজ এওবি ও ত্রিভুজ এওডি এর কি আছে, এবি সমান এডি। কারণ আমাদের দেখো এটা রম্বস, রম্বসের তো সব বাহুগুলোই সমান হয়, তাহলে এবি সমান এডি লিখতেই পারি। তাহলে এখানে লিখবো, যেহেতু
রম্বসের বাহু, তার জন্যই সমান হচ্ছে। আর এও হচ্ছে তোমার সাধারণ বাহু। দুটো সাধারণ বাহু মানে এই এও বাহুটা এও বি এরও আছে, এও ডি এরও আছে। আর কি, বিও সমান ওডি, কারণ আমরা এখানে প্রমাণ করেই দিয়েছি, দেখো বিও সমান ওডি, তাহলে আমরা এখানে লিখতে পারি এবং বিও সমান ওডি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে সব বাহুগুলোই সমান হচ্ছে, এটার সাথে এটা সমান, সাধারণ বাহু আর এটার সাথে এটা সমান। তাহলে এস 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 সর্বসমতার শর্তানুসারে কি হবে, ত্রিভুজ এও বি সর্বসম ত্রিভুজ এও ডি। এবারে যেই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, যখন এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে এদের অনুরূপ অংশগুলোও সমান হয়ে যাবে। তার মানে আমাদের এই যে কোণগুলো আছে এও বি কোণটার সাথে এও ডি কোণটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, অতএব এও বি কোণ সমান এও ডি। লিখবো কি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ত্রিভুজের অনুরূপ। ঠিক আছে, এরপরে দেখো আমরা এইটা কি জানি, দেখো এই দুটো কোণ একই রেখার উপরে অবস্থিত, তার মানে এদের মধ্যে কি সম্পর্ক, এরা রৈখিক। রৈখিক কোণ হলে এরা কি হবে, এদের যোগফলটা, দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে লিখবো আবার এও বি প্লাস এও ডি সমান 180 ডিগ্রি, ব্র্যাকেটে লিখে দেবো রৈখিক কোণ। তাহলে দুটো কোণ দেখো দুজনে সমান, আবার দুজনে হচ্ছে তোমার মিলে 180 ডিগ্রি। তাহলে আমাদের এও বি এর জায়গায় আমরা এও ডি লিখতে পারি, প্লাস এও ডি সমান 180 ডিগ্রি। তাহলে কি পেলাম, 2AOD সমান 180 ডিগ্রি, লব AOD সমান 90 ডিগ্রি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এওডিটা সমকোণ দেখানো। তাহলে যেই এটা সমকোণ হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, এটা হচ্ছে কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত। অতএব ABCD রম্বসে কর্ণগুলি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত। হয়ে গেল। পরে নেক্সট ভিডিওতে তোমাদের বাকি যে উপপাদ্যগুলো করে দেবো। আজ এই ভিডিওতে এটাই পর্যন্ত। ঠিক আছে, টাটা।